টুয়েলভের মেয়েরা দেখো, আমরা জৈব যৌগের নামকরণ কীভাবে করতে হয় পড়েছি। তা সেটাকে নিয়ে যদি কন্টিনিউ ক্লাস করতে থাকি বা 11-এর যে আরও কিছু কিছু বেসিক জায়গা আছে যদি প্রপার ওইটা বলতে থাকি, তাহলে আমাদের 12-এর পড়ার টাইমটা অনেকটা কম হয়ে আসবে। তাই আমি মনে করলাম আমি যদি একটু একটু করে অর্গানিক পার্টটা রিয়াকশানে ঢুকি, সেখানে যে পয়েন্টগুলো যখন আসবে ঠিক তখন ওই বেসিক জায়গাগুলো আলোচনা করি, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা, পড়ানোটাও অনেকটা এগিয়ে যাবে। সেই জন্য আজকে আমি শুরু করছি হাইড্রোকার্বন মানে কি? যা কার্বন, যে যৌগে কার্বনগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, দ্যাট ইজ দ্য হাইড্রোকার্বন। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এইগুলো। তার মধ্যে আমাদের আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন। আমরা আজকে শুরুটা করব সবচেয়ে সহজ একটা কম্পাউন্ড অ্যালকেন দিয়ে। অ্যালকেন মানে তাতে সেই কার্বনটা কোনো ডাবল বন্ড, ট্রিপল বন্ড অন্য কোনো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে না, শুধু সিঙ্গেল বন্ডের সাহায্যে কার্বন যুক্ত থাকবে। ঠিক আছে? সেটা পড়াকালীন আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন মনে করো, এইটাকে বলে আইসো। এই গ্রুপটা যদি কোনো পার্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেইটা হলো আইসো। যেমন মনে করো এখানে এই যে যৌগটাতে এই পার্টটাতে দেখো এই পার্টটা রয়েছে, তাই একে বলবো আইসো 4টে কার্বন বিউটেন। এখানেও দেখো এই পার্টটা রয়েছে, এখানে 5টা কার্বন, আইসো পেন্টেন। এগুলো জেনারেল নাম। অ্যালকেনের সাধারণ আচ্ছা, একইভাবে আইসোর জায়গায় যদি এই গ্রুপটা যুক্ত থাকে, কিছুই নেই, হাইড্রোজেনটা এইখানে একটা মিথাইল দ্বারা রিপ্লেস হয়েছে, এই যে হাইড্রোজেনটা এখানে একটা মিথাইল দ্বারা রিপ্লেস হয়েছে, ওর নাম হয়ে যায় নিও। এখানেও একই হবে, নিও বিউটেন, নিও পেন্টেন, নিও হেক্সেন, এরকম। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। N1 হলে এটা কি হয়? CH4। N2 হলে এখানে কি হয়? এখানে 2, 2 দুগুণে 4, 5, 6, C2H6, ইথেন। এইভাবেই প্রোপেন, বিউটেন এরকম হয়। কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, সাপোজ মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে কি হয়? CH4 থেকে এটা কি হয়ে যায়? CH3। তখন তার নাম হয়ে যায় অ্যালকিল। অ্যালকেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে নাম হয় অ্যালকিল। মিথেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে মিথাইল। ইথেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে ইথাইল। আইসো বিউটেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে আইসো বিউটাইল। আইসো পেন্টেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে আইসো পেন্টাইল। এইরকম নাম হয়ে থাকে। অ্যালকিলকে আমরা সবসময় আর দিয়ে লিখতে পারি, আর অ্যালকেনকে যেহেতু অ্যালকিলের সঙ্গে একটা হাইড্রোজেন যোগ করলেই অ্যালকেন চলে আসে, তাহলে আর বন্ড এইচ লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা? এইবারে এই এইচটা যে কোনো কার্যকারী গ্রুপ দ্বারা রিপ্লেস হতে পারে, সেইভাবেও আমরা লিখতে পারি। যেমন দেখো, এইচটা এখানে এক্স দ্বারা রিপ্লেস করেছি। এক্স মানে বুঝবে হ্যালোজেনের কথা বলছে, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, যে কোনো হ্যালোজেন। তখন একে বলবো অ্যালকিল হ্যালাইড। আমরা আজকে চলে যাব অ্যালকেনের প্রস্তুতিতে। অ্যালকেনের প্রস্তুতি পড়ার সময় আমরা ফার্স্টে পড়ব অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন কি করে তৈরি করে। 3টে প্রসেসে তৈরি করে, 1টা, 2টো, 3টে। প্রথমে ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার যদি দাও, তাহলে তৈরি হবে আর বন্ড এমজি বন্ড এক্স, মানে আর এক্সের মাঝে এমজি ঢুকে গেল। এবার এতে জল, ডাইলিউট অ্যাসিড, অ্যামোনিয়া, অ্যালকোহল যে কোনো একটা দিতে পারো। এই জন্য অর দিয়ে লিখেছি, যে কোনো একটা দিতে পারো। যদি একটাই পরীক্ষায় থাকে জল, তাহলেও যা রিয়াকশান হবে, যদি পরীক্ষায় থাকে HCl, তাহলেও একই রিয়াকশান হবে। বুঝতে পারা গেল? এই MgX তখন এ হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হয়ে যাবে, আর বন্ড এইচ দ্বারা রিপ্লেস হবে। এই যে যৌগগুলোতে প্রত্যেকটায় হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনগুলোকে বলে সক্রিয় হাইড্রোজেন। কেন না? প্রত্যেকটা হাইড্রোজেন এখানে তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে যুক্ত, যেমন এখানে অক্সিজেনের সঙ্গে, এখানে Cl এর সঙ্গে, এখানে নাইট্রোজেনের সঙ্গে, এখানেও অক্সিজেনের সঙ্গে। এই রকম হাইড্রোজেনকে বলে সক্রিয় হাইড্রোজেন। এই হাইড্রোজেনগুলো MgXটাকে রিপ্লেস করে ঢুকে পড়ে। বোঝা গেল ব্যাপারটা? এই যে যৌগটা তৈরি হলো, এটা এমন একটা জৈব যৌগ যেখানে কার্বন পরমাণু একটা ধাতুর সঙ্গে বন্ধন করে আছে। এই রকম যৌগ গ্রিগনাট প্রথম তৈরি করেছিল বলে একে বলে গ্রিগনাট বিকারক। ঠিক আছে?
নেক্সট পয়েন্ট হচ্ছে সোডিয়াম আর ইথার দিয়ে যদি করি, ম্যাগনেসিয়াম ইথার করেছিলাম, ম্যাগনেসিয়ামের জায়গায় সোডিয়াম নিচ্ছি, তখন কি তৈরি হবে না, তখন আর বন্ড এক্সের জন্য জায়গা থেকে তৈরি হবে আর বন্ড আর, মানে এখানে যে কার্বন পরমাণু থাকবে তার দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু এখানে তৈরি হবে। এখানে একটা কার্বন থাকলে এখানে দুটো কার্বন হবে, এখানে দুটো থাকলে এখানে চারটে হবে। তার মানে বুঝতে পারছো কোনো মতে একটা কার্বনযুক্ত অ্যালকেন এটাতে তৈরি করা যাবে না, সেই জন্য মিথেন এই ভার্জ বিক্রিয়াতে তৈরি করা যাবে না, কারণ তুমি একটা কার্বনের নিলে দুটো কার্বন হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এইখানে যে যৌগটা উৎপন্ন হবে সেটা সুষম অর্থাৎ প্রতিসম জোড় সংখ্যক কার্বন পরমাণুযুক্ত যৌগ উৎপন্ন হবে। কেন না, জোড় সংখ্যক হলে ইজিলি তাকে দুটো পার্টে ভাগ করা যায়, মানে কি এটা তো দুটো অণু লাগে, এখানে দুটো কার্বন নিলে এখানে চারটে কার্বন, এখানে তিনটে নিলে এখানে ছটা কার্বন, মানে কখনোই বিজোড় সংখ্যক কার্বন এখানে যুক্ত যৌগ এখানে উৎপন্ন হবে না। আচ্ছা, তারপরে দেখো এই যে যৌগগুলো সব লিখেছি, জিঙ্ক HCl, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক NaOH, জিঙ্ক কপার কাপেল অ্যালকোহল, লিথিয়াম অ্যালুমিনিয়াম, সোডিয়াম বোরোনেট, রেড pH, এগুলো যে কোনো একটা যদি দিই তাহলে বিজারণ বিক্রিয়া ঘটে। বিজারণ মানে হচ্ছে অ্যালকিলকে হ্যালাইটকে তাড়িয়ে এখানে হাইড্রোজেন ঢুকে যাবে, হ্যালাইটকে তাড়িয়ে ওখানে হাইড্রোজেন ঢুকে যাবে। হাইড্রোজেন ঢোকা মানে অর্গানিকে বিজারণ, অক্সিজেন ঢোকা মানে সেটা হচ্ছে জারণ। ডাবল বন্ড ট্রিপল বন্ড ভেঙে যাওয়া মানেও হচ্ছে বিজারণ, বুঝতে পারা গেল? ডাবল বন্ড ট্রিপল বন্ড ভেঙে তার পরিবর্তে হাইড্রোজেন ঢোকা মানেও বিজারণ। তারপরে তোমার হচ্ছে যে এই হাইড্রোজেন ঢোকা মানে বিজারণ, অক্সিজেন ঢোকা মানে জারণ। এইটা অর্গানিকের ক্ষেত্রে ভালো করে মাথায় রাখবে। এখানে কিছু কিছু নাম আমি উল্লেখ করে দিয়েছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, সোডিয়াম বোরোহাইড্রেট, এগুলো যেগুলো এখানে ইউজ হয়েছে, এগুলো কিছু সাধারণ নাম যেগুলো আমাকে অর্গানিক পড়তে গেলে কিন্তু মনে রাখতে হবে, এই নামগুলো মুখস্থ করে ফেলবে। রেড পি মানে লাল পি, লাল পি আর অ্যাকচুয়ালি লাল পি খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে, তাই জন্য পি মানে ফসফরাস। ফসফরাস দু ধরনের হয়, সাদা ফসফরাস, লাল ফসফরাস। লাল ফসফরাসটা ইজিলি বিক্রিয়া করে বলে লাল ফসফরাসটা নেওয়া হচ্ছে। গ্রিগনাট বিকারকের কথাটা আমি এইমাত্র পড়ানোর সময় বলে চলে এসেছি, আর এখানে বলছি না, লিখে দিয়েছি ওই জন্য। এবারে যেটা পড়বো সক্রিয় হাইড্রোজেন পরমাণু, এটাও আমি বলে চলে এসেছি, এখানে আর বলছি না। ভার্জ বিক্রিয়ার মোটামুটি সব কথাটাই আমি বলে চলে এসেছি, আর বলছি না। তবে হ্যাঁ, অ্যালকিল হ্যালাইড যেটা ইউজ করবে জেনারেলি আয়োডাইড আর ব্রোমাইড ইউজ করা হয়, কারণ হচ্ছে বিক্রিয়ার গতিটা এখানে এই বন্ধনটাকে কতটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে তার ওপর নির্ভর করে, মানে এই বন্ধন যত তাড়াতাড়ি ভেঙে যাবে এই বিক্রিয়াটা তত ভালো হবে। এই বন্ধন কত তাড়াতাড়ি ভাঙবে সেটা ডিপেন্ড করে বন্ধন দৈর্ঘ্যের ওপর। বন্ধন দৈর্ঘ্য যত বড় বন্ধন শক্তি তত কম, মানে সেই বন্ধনকে ভাঙতে ইজিলি কম শক্তি দিলেই হয়ে যাবে। যেহেতু আয়োডিনের আকার বড় তাই CI এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাই একে ভাঙতে কম শক্তি, তাই এর ক্ষেত্রে বিক্রিয়ার হার সবচেয়ে ভালো হবে। যত তাড়াতাড়ি এই আয়োডিন বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি বিক্রিয়া হবে। দেখো যে কথাগুলো আমি বলেছি সেগুলোই এখানে উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি। তবে তুমি মনে করো একটা অ্যালকিল হ্যালাইড যদি একটা কার্বনে নিলে আর একটা অ্যালকিল হ্যালাইড দুটো কার্বন, এখানে যখন তুমি এটা নিচ্ছ তখন এটা দুই অণু বিক্রিয়া করে। যখন এইভাবে দুজনের মিশ্রণ নিচ্ছ তখন যৌগটাও মিশ্রিত হবে। একবার CH3 নিজের সঙ্গে বন্ধন করে কার্বন যৌগ উৎপন্ন করবে, একবার C2H5 নিজের সঙ্গে বন্ধন করে যৌগ উৎপন্ন করবে, একবার এই CH3 C2H5 যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করবে। এরকম মিশ্র অ্যালকেন পাবে। একটা দেখো হলো ইথেন, একটা হলো প্রোপেন, একটা হলো বিউটেন, এর মিশ্রণ পাবে। এই জন্য কিন্তু ভার্জ বিক্রিয়া অতটা ভালো নয়। ভার্জ বিক্রিয়া ভালো সেক্ষেত্রে যদি তুমি যে কম্পাউন্ড অ্যালকিল হ্যালাইড থেকে তুমি অ্যালকেন তৈরি করতে চাইছো সেই অ্যালকিল হ্যালাইডটা একদম পিওর বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইড হতে, মানে ওর সঙ্গে অন্য কোনো অ্যালকিল হ্যালাইড মিশে থাকলে চলবে না, তাহলে এই সেকেন্ড পার্টের বিক্রিয়া হবে। এরপর আমরা অ্যালকেন যেখান থেকে উৎপন্ন করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি সোডিয়াম যেহেতু এটা অ্যাসিড, সেটাকে একটা ক্ষার দিয়ে বিক্রিয়া করালে লবণ উৎপন্ন হবে। এই লবণটা অনার্দ্র নিতে হবে, মানে কোনো জল থাকা চলবে না, তাকে সোডা লাইম দিয়ে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত চিহ্ন এরকম ত্রিভুজের মতন দেয়। সোডা লাইম কি না, সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড 3:1 অনুপাতে মেশালে যে মিশ্রণটা পাওয়া যায়।
এইটা দিয়ে উত্তপ্ত করলে এই সি ডাবল বন্ডও এটা কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যায়, এটা এর সঙ্গে বিক্রিয়া করে ফেলে, করে উৎপন্ন করে, মোট কথায় এই পার্টটার জায়গায় ঢুকে যায় আর বন্ড এইচ। যেমন উদাহরণ দিয়েছি দেখো, এটা অ্যাসিটিক অ্যাসিড, সেটাকে যদি এই ডু মানে এই জিনিসটাই দিচ্ছি, তাহলে এই সি ডাবল এইচের জায়গায় ঢুকে যাবে হাইড্রোজেন, তাহলে টোটাল কটা হাইড্রোজেন হবে? 4টে, CH4 মিথেন। বোঝা গেল? লাল PHI মনে রাখবে, যে কোনো যৌগের বিজারণের ক্ষেত্রে অ্যালকিন অ্যালকাইন বাদ দিয়ে বাকি যে কোনো কার্যকারী গ্রুপযুক্ত যৌগের বিজারণের ক্ষেত্রে লাল PHI যদি নাও, লাল PHI স্ট্রং রিডিউসিং এজেন্ট, এতটাই স্ট্রং, যৌগতে কোনো মতে কোনো তড়িৎ ঋণাত্মক মৌল থাকা পছন্দ করে না, শুধুমাত্র কার্বন হাইড্রোজেন ছাড়া। তাহলে দেখো এইখানে সব বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ভুল হয়ে গেছে, এটি তৈরি হবে আর বন্ড CH3, মানে কি আটটা তো ছিলই, থাকবে কার্বনও থাকবে, এইগুলো সব বেরিয়ে গেলে কার্বনের হাতে এখানে কটা পড়ে থাকে? তিনটে হাইড্রোজেন এখানে ঢুকে যাবে। আরেকটা বিক্রিয়া হচ্ছে, একে যদি ক্ষার দিয়ে বিক্রিয়া করো লবণ উৎপন্ন হবে, এর আগেই বলেছি। তাকে প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে ভার্জ বিক্রিয়ার মতন R.R উৎপন্ন হবে, এটাকে কোলবে তড়িৎ বিশ্লেষণ বলে। পদ্ধতিটা একেবারে ভার্জ বিক্রিয়ার মতন, তার সঙ্গে সাইডে এইগুলো উৎপন্ন হবে। ভার্জ বিক্রিয়া যা যা লিমিটেশন, এরও তাই লিমিটেশন, শুধু নামটা কোলবে তড়িৎ বিশ্লেষণ। অ্যালকোহল একই কাজ করছে, লাল PHI দিয়ে হিট করছে, ও সব এই OH থাকা পছন্দ করে না, আর এর হাত কী দিয়ে মেনটেন হবে? হাইড্রোজেন দিয়ে। অ্যালডিহাইড কিটোনেও পর্যন্ত রেড PHI দাও, তাহলে দেখো আর বন্ড C বন্ড H তো ছিল, একটা অক্সিজেন বেরিয়ে যাবে, দুটো হাইড্রোজেন ঢুকে যাবে হাত মেনটেনের জন্য, এখানেও একটা অক্সিজেন বেরিয়ে যাবে, হাত মেনটেনের জন্য দুটো হাইড্রোজেন ঢুকে যাবে। এছাড়াও এই যৌগ দুটো থেকে ক্লিমেনশন একটা বিজারণ বিক্রিয়া করেছিল, সেটাও বিজারণ বিক্রিয়া, তবে রেড PHI না নিয়ে উনি এই রিয়েজেন্ট নিয়েছে, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। যেহেতু উনি এই রিয়েজেন্ট নিয়ে কাজ করেছে, তাই এই বিক্রিয়াটার প্রপার নাম ক্লিমেনশন বিজারণ। এখানেও একই, একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে দুটো হাইড্রোজেন ঢুকবে, টোটাল দেখো এই কার্বনে দুটো ঢুকলো আর একটা ছিল, টোটাল 3টে হাইড্রোজেন হয়ে গেল। একইভাবে এইটা হচ্ছে। মোটামুটি অ্যালকিল হ্যালাইড এই সমস্ত যৌগগুলো থেকে তৈরি করা যায়। এই যৌগগুলো পড়াতে গিয়ে রিলেটেড যা যা এসছে আমি কিন্তু মোটামুটি বলেছি, এর পরের দিনকের কোশ্চেন আলোচনাটা করলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে।